আসসালামু আলাইকুম সবাইকে। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মানে স্লোগানটা শুনলে অনেকের মাথায় আগুন ধরে যায়। বিপির স্ত্রী শান্তা আপাকে ছাত্রদলের যারা যে যোগসু নির্বাচন হচ্ছিল সেদিন নারায়ণ তাকবীর বলাতে ওনাকে ওইখান থেকে আমি বলছিলাম যে পরে এটা নিয়ে আমি আলোচনা করব। তো নারায়ণ শব্দটার অর্থ হচ্ছে কি একটা ধ্বনি, আওয়াজ কিংবা স্লোগান, তাই না? আর তাকবীর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। তো নারায়ণ তাকবীর আল্লাহ আকবর হচ্ছে মানে আর মানে আকবর শব্দের হচ্ছে আল্লাহ মহান। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম আল্লাহ আকবর শব্দটা আমরা বলি, আমরা মনে মনে বলি, নামাজে বলি, দাঁড়ায় বলি, ঈদে মানে আজানে সবকিছুতে বলি। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে নারায়ণ তাকবীর শব্দটা ইউজ করা হয় ভালোর অর্থে। নারায়ণের তাকবীর আল্লাহ আকবর এই শব্দটা ইউজ করা হয় ভালো অর্থে, কোনো খারাপ অর্থে না। দেখেন নারায়ণ মানে বললে কিন্তু বোঝা যায় যে অনেকটা হিন্দুর কালচার বা মানে শব্দ, কিন্তু আসলে সেরকম কিছু না। এই শব্দটা বেশিরভাগ আপনার ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা জায়গাতে আপনার বেশি প্রচলিত, বিশেষ করে মুসলিম রাজনৈতিক সামাজিক আন্দোলনে এটা ব্যবহার করে আর কি, বুঝছেন? তো এখন কোনো ইসলামিক বক্তৃতা মাহফিলে আমরা এগুলো বলি, কিংবা আমরা বলি এই যে ওয়াজ মাহফিল আসছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে সবাই। হাদি ভাইয়ের জানাজা দেখছেন? হ্যাঁ, হাদি ভাইয়ের জানাজায় মনে হয় আকাশ মানে প্রকম্পিত হয়েছে। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ওইখানেও বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার মানে ওইখানে যত লাখ মানুষ ছিল সবাই বলছে আমরা সবাই হাদি। আজকে আমরা সবাই, এখন থেকে আমরা সবাই হাদি। তো ভালোই করছেন, আরো করেন, করতে থাকেন। ওই যে বললাম না যে যত চিপবেন তত রস বেরোবে এক সময়, কিন্তু চিপতে চিপতে লেবু কিন্তু তিতা হয়ে যায়। তো এগুলো নিয়ে এরকম করেন না। দেখেন বাংলাদেশ সামনে একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে, এবং আমি যতটুকু মাঝে মাঝে রাগ করে বলি যে ভোট দিব না, কাকে ভোট দিব, যোগ্য ব্যক্তি না, এখনো বলতেছি যে ভোট দিব না। এক মাস আছে, সে কাটায় কাটায় একটা মাস আছে ভোট দেওয়ার জন্য। তো যোগ্য ব্যক্তি পেলে ভোট দিব, আর নাহলে ভাই ভোট দিব না। না দেওয়ার কাতারে যারা আছে, ভোটের না দেওয়ার কাতারে যারা আছে, আমিও তাদের কাতারেই থাকতে চাই। আর হচ্ছে যে মানে ভোটের এখনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় নাই, সেটা আমি অনেক আগে থেকেই বলতেছি। আর সুষ্ঠু পরিবেশ যদি হয় তাহলে ভোট দিতে যাব। আর দেখেন ভোটের আগে আরো কতজন আপনার আল্লাহ না করে খুন খারাপি হয়, এই যে মেরে ফেলেন, তারপর আপনারা বলেন যে ভোটের মানে আহ, কি যেন বলে, ভোটের রাজনীতির মাঠ খুব মানে ইয়া আছে, ইসি বলতেছে এগুলা কোনো এগুলা বিচ্ছিন্ন ঘটনা। তারপরে সালাউদ্দিন সাহেব বলতেছে মুসাব্বি নিজের দলের লোককে মেরে ফেলছে, তারপরে সেটা বলতেছে উনি বিচ্ছিন্ন ঘটনা। তা আমরা আর কি বলবো ভাই? আপনারা যদি আপনাদের দলের নেতাদের যদি বিচার না চান, নির্বাচনের জন্য যদি মনে করেন যে শুধু নেতাদের, এই যে বললাম না যে ত্যাগী নেতাদের, যারা আপনাদেরকে এতদিন শেল্টার দিয়ে আসছে, আপনি তো 12 বছরের বাহিরে ছিলেন, কই ছিলেন আমরা সবাই জানি, কি করছেন আমরা সেটাও জানি। তো এই যে এরা ছিল কই জানেন? এরা ছিল গাছের ডালে ধান খেতে, এদেরকে আপনারা মূল্যায়ন করতে পারলেন না। ভালো